ওবায়দুল কাদেরের পালক পুত্রের বিরুদ্ধে অনুসন্ধান দুদকের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালক পুত্র হিসেবে পরিচিত আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে ওঠা গুরুতর দুর্নীতির অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার 23 নভেম্বর বিকেলে দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগগুলোর প্রাথমিক মূল্যায়ন শেষে হিরুর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক জানায়, আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই সব অবৈধ কর্মকাণ্ডের মধ্যে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে হিরু ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের NDE পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গুলশান 1 DNCC মার্কেটের সভাপতির পদেও রয়েছেন। এছাড়া প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ ও ওয়েস্টফিল্ড নামীয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি। অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই সব ব্যবসার আড়ালে তিনি অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ট্যাক্স জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগ যাচাই করতে দুদকের 2 সদস্যের একটি অনুসন্ধানী টিম গঠন করেছে। দলের নেতৃত্বে রয়েছে সহকারী পরিচালক নাসিরুল্লাহ হোসেন, আর সদস্য হিসেবে দায়িত্ব পালনে রয়েছে উপসহকারী পরিচালক আবু তালহা। তারা হিরুর বিরুদ্ধে আনা অভিযোগগুলির বিষয়ে বিস্তারিত অনুসন্ধান পরিচালনা করবে। চলতি বছরের জানুয়ারিতে পুলিশ আসাদুজ্জামান ওরফে হিরুর গ্রেপ্তার করে। জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যার ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে। পুলিশ আরও জানান, হিরু নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র হিসাবে পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন।